আজকের মতো তিনজন ব্যক্তি তারা জঙ্গলে ভ্রমণ করতে গিয়েছিল। জঙ্গলে ভ্রমণ করতে যাওয়ার সময় তিনজন ব্যক্তি যখন পথে পার হয়ে জঙ্গলের দিকে চলে গেল, দেখছে যে কিছুক্ষণ পর টর্নেডো ঘূর্ণিঝড় হয়ে সাইলার মতন ও থেকে 10 গুণ ভারী ঘূর্ণিঝড়, এত ঘূর্ণিঝড় হলো ওই তিনজন ব্যক্তি যেমন রাস্তা দিয়ে কোনো মানুষ যায় আর ঝড় উঠলে কোনো দোকানে বা বাড়ির সামনে আশ্রয় নাই, অনুরূপ ভাবে তিনজন ব্যক্তি বলল, ভাই এত বড় ঘূর্ণিঝড়, পাহাড় উপর দিয়ে পাথর গড়িয়ে গড়িয়ে আসতেছে, মাথায় পড়লে তো মারা যাবো। এই গুহাটা দেখছি, গুহার মধ্যে বৃষ্টি এবং শিলা বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহার মধ্যে প্রবেশ করা যায় কিনা? তিনজন ব্যক্তি বলল, ঠিক আছে ভাই, তিনজন মিলে গুহার মধ্যে আমরা প্রবেশ করব। তিনজন ব্যক্তি তারা গুহার মধ্যে ঢুকে গেল। গুহার মধ্যে ঢুকে যাওয়ার পর বৃষ্টি হচ্ছে, অথচ তারা পালাবার করে গুহার মধ্যে ঢুকলো। তারপরে বিশাল এক পাহাড়ের উপর দিয়ে একটা বড় পাথর, গুহার যেমন পরিমাণ অনুরূপ পরিমাণে পাথর পাহাড়ের উপর দিয়ে ঘুরে এসে ওই আপনার গুহাকে যেমন হাড়ির মুখে সরাতে আটকে যায়, অনুরূপ ভাবে গুহাকে হাড়ির মুখে সরার মতো আটকে গেছে। তিনজন ব্যক্তি বাইরে ঝড় হচ্ছে কি বৃষ্টি হচ্ছে কিছু আর বুঝতে পারে না, দেখে চিন্তায় বিমুখ হয়ে গেলেন। তিনজন বলা করছে, ভাই বৃষ্টি থামলো, ঝড় থামলো, কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু গুহার আটকানো কিছুই বোঝা যায় না, কি হবে? 8 ঘন্টা 40 মিনিট পর তিনজন ব্যক্তি যুক্তি করলো, এই গুহার মধ্যে তো এতক্ষণ ধরে আটকে থাকলে তো কোনো জনপ্রতিনিধি নেই, কোনো প্রাণী নেই, আজ আমরা তিনজনে মারা যাবো অক্সিজেন ফেল করে, তাই আমরা তিনজন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে আমাদের জন্য তুমি সাহায্য পাঠাও। আল্লাহ বলছেন না, আল্লাহ বলেন আমি প্রতিনিধি পাঠিয়েছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন আমি প্রতিনিধি পাঠিয়েছি, প্রতিনিধি তার মাধ্যমে আল্লাহ পাক সংবাদ দিয়ে দেন। অনুরূপ ভাবে তিনজন ব্যক্তি তো তারা আজকে আছেন, তিনজন শক্তি প্রয়োগ করে পাথরটাকে ঢালার চেষ্টা করলো, কিন্তু পাথরটা 1 ইঞ্চি পরিমাণ সরাতে পারল না, এত ভারী। বলছে ভাই মারা যাবে, তো মারা যাওয়ার আগে একটা কথা আমি বলি, বলে কি সেই ব্যক্তির মতো তিনজন ব্যক্তি দোয়া করছে, তো আমরা তিনজন ব্যক্তি আছি, আমাদের জীবনে কোনো ভালো কাজ আছে নাকি? প্রথম বলল আমার একটা ভালো আমল আছে, বলেছে ভালো আমলটা দিয়ে আল্লাহ তাআলার কাছে তুমি দোয়া করো। আমরা যেমন আমরা ভালো তো ভালো কথা, এই ভালো আমলের দোয়া আল্লাহর কাছে ওসিলা দিয়ে দোয়া করতে বলেছে। অনুরূপ ভাবে ভাইরা বাবাজি আমার লক্ষ্য করে লাগেন, লক্ষ্য করলো তিনজন যুক্তি করলো যে আমাদের জীবনে কোনো ভালো আমল আছে নাকি? প্রথম জন বলল ভাই আমার একটা ভালো আমল আছে, বলে কি? বলে আমি আমার গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, মোষ আছে, সবগুলো আমি জঙ্গলে আমি দিনের বেলা চড়াই করতে নিয়ে যাই, রাত হলে আমি বাড়ি নিয়ে আসি। বাড়ি নিয়ে আসার পর আমার সন্তান আছে, স্ত্রী আছে, আমার বাবা মা বেঁচে আছে, সবাই তারা জীবিত আছে, কিন্তু বাড়িতে এসে আমি তাদের বকরি ছাগলের দুধ দহন করে নিয়ে পেয়ালায় করে আমার পিতা মাতা দেখি পিতা মানুষ তারা ঘুমিয়ে যায়, তাদের মাথায় শিওরে দণ্ডায়মান হয়ে আমি দাঁড়িয়ে থাকি। যখন এমনি রাত হয়ে যায় তো আমার স্ত্রী সন্তানদের খাবার কথা বলি না, যখন হঠাৎ করে ঘুম ভেঙে যায় আমার মা বলে বাবা কখন বল, তখন বলেছিলাম বাবা মা আমি বাড়ির পিছনে তোমাদের খাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছো, কষ্ট পেয়েছো, এই তোমাদের জন্য দুধের পেয়ালায় আমি দাঁড়িয়ে আছি, তোমরা একটু ঘুম ভেঙে গেছে খেয়ে নাও। সেই সময় মা বলবে বাবা আজ আমার জন্য আমাদের জন্য এত কষ্ট করে সারা দিন রাখারাখি করে এখন তুই আমাদের জন্য একটু জেগে আছিস, খাইনি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোর জন্য কোনো মুসিবতের মধ্যে না করে। কারণ হাদিস পাকের মধ্যে আছে দাওয়াত মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এতে কোনো সন্দেহ নাই। এক নাম্বার হলো মুসাফিরের দোয়া, দুই নাম্বার হলো মজলুম ব্যক্তির দোয়া, তিন নাম্বার হলো আপনার পিতামাতার দোয়া। পিতামাতার দোয়া করেছে আমার ছেলেকে আল্লাহ তুমি বিপদ আপদ দেবে না, সেই জন্য আমি আশা পোষণ করেছি আল্লাহ আমার মা দোয়া করেছে আল্লাহ আপনার দরবারে কবুল
কবুল হয়ে গেছে। আর এই গুহার মধ্যে বিপদ আছে, মুসিবত আছে, এই গুহার পাথরটা তিনজন একত্রিত হয়ে ঢালার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আজকে আল্লাহ এই বাপ মারতে আপনার দরবারে কবুল হয়ে যায়। এই দোয়ার ওসিলায় আল্লাহ ভালো ফলের ওসিলায় আল্লাহ তুমি গুহার মধ্যে আটকে থাকা পাথর থেকে আল্লাহ তুমি সরিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে গুহার মধ্যে আটকে থাকা পাথরটা একটু ঘুরে সরে গেল। একটু আস্তে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোর হয়ে গেছে, সরে বলা যাবে সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাকি আছে কজন? দুজন। 1 ইঞ্চি সরেছে। এই দুজন মনে মনে করতেছে যে এত ভালো কথা রসিলা দিয়ে দোয়া করে যদি 1 ইঞ্চি সরে তাহলে তিনজন দোয়া করলে কয় ইঞ্চি সরবে? 3 ইঞ্চি। 3 ইঞ্চি থেকে এই দেহ নিয়ে 26 ইঞ্চি নরেন্দ্র মোদীর মতো দেহ বাড়াবে? তাহলে কি হবে? 26 ইঞ্চি দরকার। তো সেই জন্য নিজেরা নিয়ত করছে যে আল্লাহ দুজন তো রয়েছে, দেখি আল্লাহ পাক কি করে। দ্বিতীয়জন ব্যক্তি দোয়া করছে রব্বুল আলামিন। একজন ব্যক্তি দোয়া করলো তার দোয়া তো শেষ হয়ে গেছে, আপনার ভালো আমল নাই। আমার একটা জীবন জিন্দেগিতে ভালো আমল আছে, সেটা হলো কি? সেটা হলো একজন ব্যক্তি আমার বাড়িতে মেহমানদারি থাকতো, ওই ব্যক্তিকে আমি 10 বছর ধরে রেখে দিয়েছিলাম। তার প্রতি বছর আমি 1 গ্রাম করে দিয়েছিলাম। বিদায় করে তার 10 গ্রাম পাওনা হবে বলে 10 গ্রাম দিয়ে তাকে বিদায় দিতে চেয়েছিলাম, কিন্তু বাড়ি যাওয়ার সময় যুবক বলেছিল, এই চাচা যান, আপনার কাছে 10টা বছর সময় দিলাম, আপনি আমাকে 10 গ্রাম দিলেন, আর 1টা গ্রাম বেশি দিলে আর হয়তো আপনার কাছে আসতাম না। ওই ব্যক্তি বলেছিল যে না, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি কোনো মানুষ তার কাছে কোনো টাকা পয়সা ধার দেয় আর তার বাড়ি যদি কাছে ছায়াটাও পড়ে, সেটা ওষুধে পরিণত হবে। সেই জন্য তুমি যদি আমার কাছে কাজ করেছো বলে আমি তোমাকে খুশি করব, তুমি পরের বারে আসলে তোমাকে খুশি করব, এর সঙ্গে বাড়তি কিছু দেব না, কারণ বিনা পরিশ্রমে তোমাকে বাড়তি দিচ্ছি না, তুমি আমার পরিশ্রম করেছো বলে। সেই জন্য তুমি চলে যাও 10 গ্রাম নিয়ে। ওই নাদান যুবক বুঝতে পারলো না, চাচা জানের কথা না বুঝে তার 10 গ্রাম ফেলে রেখে দিয়ে তিনি বাড়িতে রওনা হয়েছিলেন রাগ করে। 5 বছর পরে ফিরে এসে জিজ্ঞেস করছে, চাচা জান, আমি বিবাহ করবো, আমি বড় সহায় গরিব, আপনার কাছে জমা দিত 10 গ্রাম, তাই আপনি দেন, বেশি দিতে হবে না। তখন চাচা জান বলল, তোমার ওই 10 গ্রাম আমি কাছে রেখে দেইনি, কারণ আমার হাতে খেয়াল রাখতে হবে বলে তোমার 10 গ্রাম দিয়ে আমি রাখাল কিনেছি। তখনকার যুগে রাখাল কিনতে পাওয়া যেত। আমি গরু কিনেছি, বকরি কিনেছি, ভেড়া কিনেছি, ছাগল কিনেছি, যা কিছু কিনেছি, ওই 10 গ্রাম সংগ্রহ করেছি। এই 10 গ্রাম তুমি নিয়ে যাও, ওই 10 গ্রামের বিনিময়ে আমি যা গরু, ছাগল, মোষ, ভেড়া কিনেছি, রাখাল সহ সবই তোমার, তুমি বাড়ি নিয়ে যাও। সে তখন মনে মনে বলছে, 1 গ্রাম বেশি চেয়েছিলাম, চাচার মতো লোকের পণ দিতে চাইনি, আর এখন আমাকে গরু, মোষ আর ভেড়ার পাল লাগাচ্ছে, নিশ্চয়ই আমার সঙ্গে ঠাট্টা করা ছাড়া আর কিছুই নয়, হয়তো বুঝি কিছুই দেবে না। কিন্তু না, বাস্তব সত্য তাকে দিয়ে দিল। সে নিয়ে যায় আর পেছন পেছন তাকায়, নিয়ে যায় আর পেছন পেছন তাকায়। সেই কথা স্মরণ করে সে আমানতদার ব্যক্তি বলছে, আল্লাহ, আমি তো গুহার মধ্যে আটকে রয়েছি, আজকে গুহার মধ্যে আটকে থাকা পাথর থেকে আল্লাহ তুমি সরিয়ে দাও, অন্যথা আমি মারা যাব। বলার সঙ্গে সঙ্গে আবার পাথরটা একটু করে সরে গেল, ওর পুঁজি পাতা এমনি করে শেষ হয়ে গেল। দুজন চলে গেল, বাকি আছে একজন। এই ব্যক্তি তিনি বলছেন, রব্বুল আলামিন, একটু একটু করে সরল, কিন্তু আমি যদি দোয়া করি একটু করে সরে, তাহলে তোমরা বেরোতে পারবে না, মারা যাবে। আল্লাহ, আমি তোমার সেই গুনাহগার বান্দা যাকে তোমাকে দেখিনি। আমার গ্রামে একটা পরমাসুন্দরী নারী ছিল, বোন ছিল, তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম। সে বলেছিল, তুই আমাকে বিয়ে করতে পারবি না, তুই গরিব মানুষ। সেই জন্য আমাকে বলেছিল, তুই একটা রাতের জন্য আমার জন্য তুই পেতে পারিস, কিন্তু শর্ত হলো 10টা দিরহাম তোমার দিতে হবে। এই 10 দিরহাম সংগ্রহ করার জন্য কষ্ট করে 10টা দিরহাম সংগ্রহ করলাম। করার পরে আমি রাত হলো, আমার চাচাদের বোনের কাছে গেলাম। যাওয়ার পরে বলছে, চাচা বোন, এই নাও তোমার 10 দিরহাম, একদিনের জন্য তোমার উচ্চারণটা আমাকে বিক্রি করে দাও। আমি তার কাছে বাজারে বলে গেলাম, সে তোমার বিবাহে রাজি হলো না, গরিব বলে, কিন্তু 10 দিরহাম সংগ্রহ করে নিয়ে যখন
রাতের বেলা তার কাছে গেলাম, যাওয়ার পরে সে বলল, হে আমার ভাই, চাচাতো ভাই, তুমি শোনো, যদি আজকে তোমার আমার মাঝে কেউ তো নাই, পৃথিবীর জীবনে না কেউ নাই, কিন্তু তুমি কি জানো তোমার আমার মাঝে একজন আছে, তিনি কে? তিনি বলেন আমার আল্লাহ। যদি তোমার আমার মাঝে আল্লাহ বলে কথাটা তুমি মেনে থাকো, স্বীকার করে থাকো, আজকে দিনে এই আল্লাহর ভয়ে এখান থেকে তুমি বিদায় নাও, তুমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাও, আল্লাহর কথা স্মরণ করে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহ তোমাকে চোখে দেখে নাই, শুধু তোমার কথা স্মরণ করে তোমার ভয় করে আমি আমার ছোট বোনের কাছ থেকে পরামর্শ নিয়ে এই কাছ থেকে আমি বিদায় নিয়েছিলাম। আজ আমি এখানে বিপদের মধ্যে আছি, আল্লাহ এই গ্রামকে আমাকে টাকা পাঠাতে, আল্লাহ তুমি যেখানে ছিলে ইচ্ছা করলে আল্লাহ তুমি সেখানে পাঠিয়ে দিতে পারো কিনা? আল্লাহ বলেন, আল্লাহ পাক এসে বলবে নাকি গুহাবাসী যারা বিপদে আছে তোমাদের জন্য আমি পাথরটাকে এখানে হাত দিয়ে সরিয়ে দেব? আল্লাহ বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাথর রে যাও যাও যাও, আমার নামের বান্দা আমার ইবাদত ঘোষণা করে, ভালো কাজ করে, ভালো আমল করে, ওই জন্য যেখানে তুমি পাথর ছিলে পাথরটা সেখানে চলে যাও। আল্লাহ শুনে শুনে পাথরটা সেখানে চলে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো আমলে ফল করলে দুনিয়া পাওয়া যায়, আল্লাহ দেশে হাতে নাতে। যদি ভালো আমল নাই থাকে আপনি ওসিলা দেবেন কিসে? ভালো আমল ওসিলা দেবেন কি করে? যদি আল্লাহর ওলির বাজারে যান আল্লাহর ওলি না থাকে, আল্লাহর ওলির ওসিলা দেবেন কি করে? তাহলে সেই জায়গাতে আপনার ওসিলা দিতে গেলে তো আপনার জন্য আমল থাকা দরকার, নিজের কিছু থাকবে না, শুধু সেখানে গিয়ে আপনি করবেন আর যাই কিছু করবেন, কিছুই তো হবে না, আমার আল্লাহ খুশি হবে না। আমল দরকার। আল্লাহ দেখবেন না বংশধর লাই আনজুল ইনসাফ, আল্লাহ দেখবেন বাল আনজুল আমল, আল্লাহ দেখবেন বলখানা কি করতে পেরেছো তুমি? তুমি 50 60 বছর 100 বছর জিন্দেগি পেয়েছো, কি আমল বানিয়ে হয়েছে বলো? ভাইরা বললো খবর লাগে, মানুষ মারা যায় রাস্তাঘাটে, সিগাই কুকুরের মতো পড়ে থাকে, দেখে বড় কষ্ট লাগে। দোয়া করতে হবে, আল্লাহ মানুষকে আল্লাহ তুমি শ্রেষ্ঠ সিরাত বানিয়েছো, সিগাই কুকুরের মতো রাস্তাঘাটে তুমি তাদের মৃত্যু দিও না আল্লাহ, আল্লাহ তাদের কষ্ট দিয়ে মৃত্যু দিও না। কিন্তু লক্ষ্য করে দেখেন মানুষ তো মারা যাবে। আল্লাহ রাসূল মান ক্বালা আখির কালামাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রচিত করেন লা ইলাহা ইল্লাল্লাহ।